নমস্কার, আমি অমরসি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ঘামাচি নিয়ে। এই প্যাচপ্যাচে গরমে আর্দ্র আবহাওয়ায় আমাদের শরীরে প্রচুর পরিমাণে ঘামাচির সৃষ্টি হয়। তো আজ আমরা জেনে নেব কি এই ঘামাচি। আমাদের সারা শরীরে চামড়াতে রয়েছে আমাদের ঘর্মগ্রন্থি। এই ঘর্মগ্রন্থিগুলো কি করে না, আমাদের শরীর থেকে অতিরিক্ত জল এবং কিছু দূষিত পদার্থ শরীরের বাইরে ঘামের মাধ্যমে বাইরে বের করে দেয় এবং সেই ঘাম আমাদের শরীর থেকে উড়ে গিয়ে আমাদের শরীরকে শীতল রাখে। এবং এই গরমে এবং আর্দ্র পরিবেশে কি হয় না, প্রচুর পরিমাণে শরীরে ঘামের সৃষ্টি হয়। এই প্রচুর পরিমাণে যখন আমাদের শরীরে ঘামের সৃষ্টি হয়, সেই ঘর্মগ্রন্থিগুলো তো কি হয় না, ঘাম ঠিকঠাকভাবে শরীরের বাইরে বের হতে পারে না। সেই কারণে ঘর্মগ্রন্থিগুলো ফুলে যায় এবং আমাদের সারা শরীরে ছোট ছোট দানা দানা র্যাশের সৃষ্টি করে। সেগুলি লাল হয়ে যায়, প্রচণ্ড জ্বালা জ্বালা করে, চুলকায়। এই হলো আমাদের ঘামাচি। তো আপনারা ঘামাচি হলে কি করবেন? অবশ্যই আপনারা ঘামাচি হলে ঘাম সবসময় মুছে ফেলার চেষ্টা করবেন, যাতে শরীরে না ঘাম জমে থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা বারবার সাবান দিয়ে স্নান করতে পারেন। আপনারা হাওয়া বাতাস যুক্ত স্থানে থাকার চেষ্টা করবেন এবং সবসময় সুতির ঢিলে ঢালা বস্ত্র পরার চেষ্টা করবেন, যাতে না ঘাম শরীরে প্যাচ প্যাচভাবে জমে থাকে। এবং এছাড়াও আপনারা ট্যালকম পাউডার অর্থাৎ মেন্থল জাতীয় পাউডারগুলো যেগুলো পাওয়া যায়, যেই পাউডারগুলো মাখলে ঠান্ডা হয়ে যায়, সেই পাউডারগুলো ঘামকে কমাতে অনেকটা সাহায্য করে। এই পাউডারগুলো মাখতে পারেন। এবং ক্যালামাইন লোশন, হিস্টোক্যালামাইন বা ক্যালাড্রিল এই নামে মার্কেটে, এই ব্র্যান্ড নেমে আপনারা ওষুধ দোকানে হিস্টোক্যালামাইন লোশন পেয়ে যাবেন। একমাত্র ঘামাচির চিকিৎসা কিন্তু এই হিস্টোক্যালামাইন লোশন দিয়েই সম্ভব। এই হিস্টোক্যালামাইন বা ক্যালামাইন লোশন যদি আপনারা মাখেন, আপনারা ঘামাচি থেকে পুরোপুরি মুক্তি পাবেন। ধন্যবাদ।